হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্তরা মিডিয়া। আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আমার কাস্টমারদের বসার জায়গা দিতে পারতেছি না একদমই। তো এখানে বলছিলাম যে পরিষ্কার করার কথা আর কি, প্রায় অর্ধেক পরিষ্কার হয়ে গেছে। তো ভাবলাম কি আপনাদেরকে একটু জানাইনি যে আমি পরিষ্কার করতেছি। আর আজই হলো আমার বাবার মানে বছরের মন্ত্র গেছে আর কি। তো দেরি করা নাই, কথা না দলিল, কথা হবে দলিলের মতন, একটু মিস হলে চলবে না। তো কথা না দলিল, সেই জন্যই সেটা প্রমাণ করার জন্য আর কি এখানে পরিষ্কার করা শুরু করে দিছি। আর আজকে মোটামুটি পরিষ্কার করে দেবো, কিন্তু কালকে সেট আপ করবো, ঠিক আছে? আর এইদিকে যদি আপনাদেরকে বলি যে আমি কীরকম করতেছি, উন্নতি করতেছি আস্তে আস্তে ধীরে ধীরে। তো এখন যদি আপনাদেরকে দেখাই, পুরো ফুল লুকটা আসবে না ক্যামেরায় মনে হচ্ছে, কারণ ফুল লুকটা আনতে গেলে আমার ঘরের বাইরে যাওয়া লাগবে। তো দোকানে প্রচুর পরিমাণে মাল উঠাইছি, যেটা হচ্ছে পুরো কি বললাম আপনাদের, আমি যদি দেখাই প্রায় 1700 টাকা খালি ওয়াইফাই থেকে পাইছি রে ভাই। মাত্র 3 দিনে 1700 টাকা ওয়াইফাই থেকে খালি। আর আজকে একটু দেখতে খারাপ লাগতেছে, কিন্তু বাবার জন্য যদি এইটুকু না করতে পারি, তাহলে কি করলাম? ছেলে হিসেবে তো জন্ম নিয়েই মনে করি, তার ছেলে হিসেবে জন্ম নিয়ে তো মানে একটা ব্যর্থতা অর্জন করলাম না যদি এইটুকু না করতে পারি। তো যদি আপনাদেরকে একটু ক্লোজ করে মানে কাছ থেকে দেখাই, হ্যাঁ, তাহলে সে আমাকে একটু কালো দেখা যাবে, কিন্তু প্রোডাক্টগুলো দেখতে পারবেন যে মাত্র 2 দিনে 2.5 দিনে ভাই কিনা বেচা হলে অটোমেটিকলি, হ্যাঁ, অটোমেটিক্যালি মালামাল বেড়ে যাবে, ঠিক আছে? কারণ আমি তো টাকা ঘরে বসায় রাখবো না, এইটুকু স্বাভাবিক। টাকা যখন ঘরে বসায় রাখতাম তাহলে হচ্ছে আলাদা কথা। আমি তো টাকা ঘরে বসে রাখবো না, এখান থেকেই বড় করবো বলছিলাম না? তো দেখেন পরিবেশটা অনেক সুন্দর হয়ে আসছে। আর হচ্ছে মাল আরও কিছু উঠানো লাগবে। ভাবলাম একটা ফ্রিজ কিনবো যদি সামর্থ্য হয়, এই আর কি একটা গ্লাস ফ্রিজ কিনবো। অলরেডি একটা ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজটা অনেক ঠান্ডাও হচ্ছে, কিন্তু হচ্ছে কি কালো কালারের ফ্রিজ আসলে এটা বিল্ডিং ছাড়া মানায় না। আর আমার একটু কালো বেশি পছন্দ। জানি না আপনাদের ভাবি কি হবে, ভাবি না এমনি, জানি না, হয়তো ভাই বই ভাই বউ হবে আর কি। যেটা হোক, বড়ো হলে তো ভালো, আর ছোটো হলে তো বৌদি নাকি। তো দেখা যাক কত দূর কী করতে পারি। আর হচ্ছে ফ্রিজ আনবো, হচ্ছে গ্লাস ফ্রিজ। দেখি ওয়ালটনের একটা ফ্রিজ পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আদৌ নগদ আনতে পারবো না, কারণ হচ্ছে অনেক ভেজালের মধ্যে আছি। তো এদিকে ওয়াইফাইতেও পাইলে পারতেছে না, কারণ এত সিরিয়াল। বোঝেন না ভাই, মাত্র 60 টাকায় ওয়াইফাই। এই বাজারে মনে করেন যে নেট ভরতে গেলে মিনিমাম প্রতি মাসে 600 টাকা সর্বনিম্ন, যে না পড়ে তারও 600 টাকা নেট লাগে। তো সেই ক্ষেত্রে আমার দোকানে আইসা যদি তার 300 টাকা বেঁচে যায়, মানে 300 টাকার নেট ভরা লাগে, আর 60 টাকা দিয়ে যদি মনে করেন যে 250 টাকা বেঁচে যায়, তাহলে কেন আসবে না রে ভাই? এটাই প্ল্যান। একটু বুদ্ধি থাকলে অবশ্যই সাকসেস হতে পারবো। আর টাক মাথা দেখতে আমারও খারাপ লাগতেছে, তো আপনাদের কেমন লাগবে জানি না। তবে এই টাক মাথা আর এইদিকে দেখেন চুলালা একটা স্ক্রিনে দেওয়া রয়েছে ছবি। তো এটাকে দেখেন যে চুলে কতটুকু সৌন্দর্য আনতে পারে একটা ছেলে হোক বা মেয়ে হোক, যারই হোক, চুলে দাড়িতে আর এই মোজে, এটা আলাদাই একটা সৌন্দর্য, যেটা এখনই আসতেছে না। ওইদিকে সে কাজ করতেছি, বেশি কথা বাড়াবো না, আজকে 2-4-5 মিনিটেই শেষ করে দেব। যদি দেখাই এই দিকের পরিবেশটা আরও বেশি ভালো করতে পারছি। আর হচ্ছে আপনাদেরকে খালি ঘরের ভিতরে জায়গাটুকু দেখাইছি, কিন্তু ঘরের ভিতরের বাইরেও আর কি একটা বারান্দা বলি আর কি, যেটা টপ বারান্দা খালের ভিতরে আর কি, সেটাও পরিষ্কার টরিষ্কার করে আর কি কাজ শুরু করে দিতে হবে। বসে থাকলে তো আর হবে না। আমি হয়তো কি আরও 1.5 মাসের মতন বাড়িতে হয়তো আসি, শিওর না, তবে 1 থেকে 1.5 মাসের মতন বাড়িতে আসি। হচ্ছে ফরিদপুর আবার চলে যেতে হবে। তো 1.5 মাসে যা যা করার মানে যতটুকু করে যাওয়া যায় আর কি, হ্যাঁ, যতটুকু করে যাওয়া যায়। আর হচ্ছে ফরিদপুর যাওয়ার পরে হচ্ছে একটু আমি ওই সময় হলো নিজে যেটা যেটা করতেছি সেই টাইপের ভিডিও করব। আর এখানে হচ্ছে ব্যবসায় কী কী করতেছি, বাড়ি কী কী করতেছি, এইগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাকলো। আগামীতে দেখা হবে, আগামী পর্বে কিংবা আগামীকাল হবে। তো দেখা যাক, টুপিটা কেনা লাগবে। টুপি না কিনলেই নয়, না হলে খারাপ দেখা যাচ্ছে একেবারে। তারপরে মোজ করে থাকলে আর কি একটু ভালো লাগতো, কিছু করার নেই। আর ছেলে মানুষের ওই চেয়ারে দেখলে কাম হইব না, ঠিক আছে? চেয়ারে দেখলে কাম হইব না, দেখতে হবে পরিশ্রম কে কী করতে পারে। কারণ টাকা থাকলে, অর্থ থাকলে ওইটার অভাব হবে না, বুঝতে পারছেন? হ্যালো এভরিওয়ান, অবশেষে কাজটা স্বয়ং সম্পূর্ণ করতে পারছি।
এখন হচ্ছে বেঞ্চ চেয়ার এইগুলো পাতালে হয়। তো আমি যদি আপনাদের একটু পিছনে ক্যামেরাতে দেখাই তাহলে মনে হয় ভালো হয়। তো আমি সোজা চলে যাচ্ছি পিছনে ক্যামেরায়। তো আপনারা দেখেন, আসলে আর একটু কমেন্টে বুদ্ধিও দিবেন, কারণ একার মাথায় এত কিছু আসে না। ঠিক আছে, আপনাদের একটু সাপোর্ট দরকার খুবই। তো চলে যাই ব্যাক ক্যামেরায়, তারপরে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, তো এখানে ছিল একটা চৌকি আর আবর্জনায় ভর্তি। এখন দেখেন ফুল পরিষ্কার একেবারে। বুঝেন তো, আমি এই 1টা 10 বেজে গেছে অলরেডি। আমি কাজ শুরু করছি হচ্ছে প্রায় 12টা বাজে। তো আমি 1 ঘন্টা এতটুকু কাজ করতে পারছি দেখেন। যদি আমি আর একটু বেশি সময় পাইতাম তাহলে সে প্রায় ফুলফিল কমপ্লিট করে দিতাম। আর এখন যেহেতু ব্যাক ক্যামেরায় আসছি, তো এখন দোকানের লোকটা একটু দেখাই। এর আগের লোকটা আর এখনের লোকটা ফুল দেখেন। এইটাও সম্পূর্ণ ক্যাপচার হচ্ছে না, তারপরে যতটুকু হচ্ছে যথেষ্ট। তারপর যদি একটু ঘুরে দেখাই এই ধারে, আবার এই ধারে তাকে কিছু মাল এখনো মানে খালি আছে, অনেক খালি, একটু না অনেক খালি। আর এইদিকে যদি লুকটা দেখাই আর বাইরেতে দেখালে সবচেয়ে ভালো হতো, কিন্তু দুঃখিত বাইরে থেকে দেখা যাবে না, কারণ হচ্ছে অন্ধকার। পর্যন্ত রাত প্রায় 1:30 বাজতে গেছে। তো এই হলো আমার দোকানের পরিবেশ। আর এই ধারের বেঞ্চগুলো থেকে ওইদিকে একটু মানে করব, শিফট করব। তারপরে হচ্ছে দেখি কেনা বেচা আরও বাড়ানো যায় কিনা, প্রোডাক্ট আরও বাড়াইতে হবে। এখানে ঠান্ডা ফুল, মানে কোনো একটা কাস্টমার যেন আমার দোকান থেকে ফেরত না যায় এরকম একটা পরিবেশ করতে হবে। চায়ের দোকানে যা যা রাখার দরকার, ঠিক আছে, চায়ের দোকানে যা যা রাখার দরকার আমি ঠিক তাই রাখবো, এটাকে আমি বিশ্বাস করি। তো আমার টার্গেট তো আপনারা জানেন, 5 বছরের 10 লাখ যে করেও গোছাইতে হবে। আর সাথে হচ্ছে একটা ঘর, মানে হচ্ছে আমাদের বাড়ির ঘর আপনাদের দেখাই নেই, হচ্ছে কি বাড়ির ভিতরে সবচেয়ে বড় ঘর, কিন্তু হচ্ছে এখন দুর্বল হয়ে গেছে। তো তাকে একটু আহ, তাকে মানে ফুলই ভাঙে নতুন করে ঘর উঠাইতে হবে। তো ওই ঘর, আর হচ্ছে সাথে 10 লাখ টাকা। আর হচ্ছে এই দোকানদারে, যেমন এই যে প্লাস্টার করা নাই, মাটির ঘরে দাঁড়াই আমি রয়েছি। তো এখানে প্লাস্টার হবে, সাথে আরও একটা ফ্রিজ আসবে। একটা আছে মনে করেন যে নর্মাল ফ্রিজ আসবে, আর একটা আসছে ডিপ ফ্রিজ আসবে। আর হচ্ছে একটা ওয়াইফাইতে আমি পাইরে পারতেছি না, জুম দিয়ে একটু দেখাই। এই যে হলো একটা ওয়াইফাই, একটা রাউটারে পারে পারতেছে না। অলরেডি প্রায় 42টার মতন কাস্টমার হয়ে গেছে। তো আমি বলছিলাম যে সিরিয়াল অনুযায়ী যেহেতু মনে করে দেওয়ার কথা বলছি, যেরকম 3 ঘন্টা ওরকম থাকবে একটা কাস্টমার আনুমানিক, কারণ তারও তো এক্সট্রা কোনো কাজ থাকতে পারে, 3 ঘন্টার বেশি থাকবে না আশা করি। তো 3 ঘন্টা যেহেতু থাকবে, তারপরও আমি 40 জনের সাপ্লাই দিতে পারতেছি না। তো আমার আরও একটা রাউটার লাগবে, যেটা হচ্ছে মানে 4-5 হাজার টাকার মতন খরচ করে আরেকটা রাউটার আনা লাগবে। আজকে আমি এই যে ধরেন এই যে ছেঁড়া বিছানায় ঘুমাই, ঠিক আছে, একদিন এই যে টাকার বিছানায় পরিণত করব। ওকে, এটাই হচ্ছে টার্গেটে থাকবে আমার। তো আজকে এই পর্যন্তই থাক, আপনাদেরকে এর আগেও দেখাইছি। তো টাটা, বাই বাই।